Assalamu alaikum. Fourth assignment, class 7, subject English second paper, শিরোনাম or title, right form of verb, article, preposition. এই লেখাগুলো যাবে তোমাদের কভার পেজের শিরোনামে। আমি আগে একটু বলে রাখি, ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু আমি একটু বুঝিয়ে বুঝিয়ে করব। তোমাদের আসলে ইংলিশ সেকেন্ড পেপার শুধু অ্যাসাইনমেন্ট লেখাটাই যথেষ্ট নয়, এখানে বুঝে বুঝে এগুলো করতে হবে, তাহলে এটার উদ্দেশ্য সফল হবে, না হলে উদ্দেশ্য সফল হবে না। বিশেষ করে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দ্বিতীয় শুধু আনসার লেখাটাই যথেষ্ট নয়, এগুলো বোঝাটাও প্রয়োজন। তো আমি শুরু করছি, হয়তো একটু লম্বা হতে পারে তোমাদের ভিডিওটা। Your letter, dear Masum, your letter regarding your joyful picnic come to me just now as a marvelous one. এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে জাস্ট নাও। এই যে জাস্ট নাও, আমার কার্সার দিকে একটু খেয়াল করতে হবে। জাস্ট নাও, আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এবার এই শব্দগুলো কোনো একটা থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বার্বের পূর্বে, সাবজেক্টের পরে, বার্বের পূর্বে হ্যাভ হ্যাজ থাকে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউর লেটার, তোমার চিঠি। সুতরাং ইউর লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ বসাবো। তাহলে হয় has come to me just now as a marvelous one. In your letter, তোমার চিঠিতে you want to know, তুমি জানতে চেয়েছো about the পিকনিক সম্বন্ধে, that we enjoy recently. এখানে খেয়াল করো, in your letter, তোমার চিঠির মধ্যে you want to know, তুমি জানতে চেয়েছো। এটা যেহেতু অতীতের, চিঠিটা অতীতে এসেছিল এবং সেখানে সে জানতে চেয়েছে, সুতরাং এটা ফার্স্ট টেন্স হয়ে গেছে। যেটা ফার্স্ট টেন্স হয় সেটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে থাকে। ওয়ান্ট এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তাহলে এখানে ওয়ান্টেড হবে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই এনজয় রিসেন্টলি। এখানে একটা শব্দ রিসেন্টলির দিকে তাকাইতে হবে। আমি আগেও একবার বলেছি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পূর্বে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। এখানে টু নো অ্যাবাউট দ্য পিকনিক, সাবজেক্ট হচ্ছে পিকনিক, সুতরাং পিকনিক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, না সরি, এখানে সাবজেক্ট হচ্ছে উই যেহেতু সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার, সেই জন্য হ্যাজ বসবে না, হ্যাভ বসবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। একটা কথা মনে রাখবে, ভার্বের পূর্বে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে এবং ফেসিভ ভয়েস হলেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে। সুতরাং এখানে যেহেতু হ্যাভ বসবে এবং তাহলে বা এনজয়কে এনজয়েড বানাই দিতে হবে। উই হ্যাভ এনজয়েড। এখানে একটা বিষয়ে সরি, এখানে এসটা ছোট হাতের হবে। নাও আই রাইট টু ইউ অ্যাবাউট ইট। এখন আমি তোমাকে এটা সম্বন্ধে লিখছি, মানে বনভোজন সম্বন্ধে বা এই যে পিকনিক সম্বন্ধে লিখছি আর কি। তো এখানে যেহেতু নাও আছে, যে কাজটা এখন হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই যে সাবজেক্টের পরে বারবার আগে এম ইজার বসে এবং বারবার শেষে আইএনজি বসে। সুতরাং এখানে আমরা এম ইজার বসাবো। যেহেতু আই আছে, আই এবং আই এর জন্য এম বসে আর কি। তা আই এম এবং বারবার শেষে আইএনজি দিতে হবে, তাহলে আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। এটা সম্বন্ধে আমি তোমার কাছে এখন লিখছি। উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7, আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা চুজ সোনারগাঁওকে নির্বাচন করেছিলাম এজ আওয়ার পিকনিক স্পট, আমাদের পিকনিক স্পট হিসেবে। এখানে অতীতের কথা বলা হচ্ছে, সোনারগাঁওকে আমরা নির্বাচন করেছিলাম। যেহেতু অতীতে করেছিলাম, যেটা অতীতে করা হয়েছিল, সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে থাকে এবং চুজের ফার্স্ট ফর্ম হচ্ছে চুজেন। সুতরাং এখানে ভার্বের ফার্স্ট ফর্ম CHOSE, চুজ হবে। ওকে, সামনে আগাই। উই বি 30 নাম্বার। এই বি বলতে সবসময় মনে রাখবে, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন এগুলোকে বোঝায়। বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন কে বোঝায়। এখন এম ইজ আর ওয়াজ ওয়ার বিন থেকে আমরা কোনটা বসাবো, সেটার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের পুরো প্যাসেজটা, পুরো লেটারটা, পুরো প্যারাগ্রাফটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। তো আমাদের যেহেতু এই লেটারটা ফার্স্ট টেন্সে আছে, মানে এই অতীতের বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, আমরা সংখ্যায় 30 জন ছিলাম। তো যেহেতু ছিলাম, অতীতের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমাদেরকে ওয়াজ ওয়ার বসাতে হবে। তো ওয়াজ ওয়ার মধ্যে আমরা কোনটা বসাবো, ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, সেটার জন্য আমাদেরকে দেখতে হবে উই এর দিকে, সাবজেক্টের দিকে।
সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য আমাদের ওয়াজ বসাইতে হবে, ওয়াজ বসানো যাবে না, বসাইতে হবে ওয়ার, উই ওয়ার। ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা ধৈর্য ধরে দেখবে, তাহলে কিছু একটা শিখতে পারবে আশা করি। ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের মধ্যে হইতে একজন, বি উইথ আস, আমাদের সাথে ছিলেন। আবার কথাগুলো আসলো, বি বলতে মিজার ওয়াজ ওয়ার বিনকে বোঝায়, কিন্তু এখানে যেহেতু অতীতের কথা বলা হচ্ছে সেই জন্য ওয়াজ ওয়ার লিখতে হবে, কিন্তু ওয়াজ ওয়ার ক্ষেত্রে দেখতে হবে আমাদের সাবজেক্টটা কি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে। এখানে ওয়াজ ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের মধ্যে হইতে একজন, টিচার্স প্লুরাল নাম্বার হইলে কিন্তু অসুবিধা, আমাদের টিচার্সের প্লুরাল নাম্বার দিকে তাকানো যাবে না, আমাদের তাকাইতে হবে ওয়ান অফের দিকে। শিক্ষকদের মধ্যে হইতে একজন, যেহেতু একজন শিক্ষক সেজন্য ওয়ার বসাইতে পারবো না, বসাইতে হবে ওয়াজ সিঙ্গুলার। ওয়াজ ওয়ার মধ্যে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার এবং ওয়ারটা হচ্ছে প্লুরাল। উই রিচ দেয়ার এট অ্যাবাউট 10 AM, প্রায় 10টায় আমরা সেখানে পৌঁছেছিলাম। যেহেতু পৌঁছেছিলাম অতীতের কথা বলা হচ্ছে সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম হবে রিচ, রিচড, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে রিচড। ওকে, উই এনজয় দ্য ডে ভেরি মাচ, আমরা দিনটাকে খুব বেশি উপভোগ করেছিলাম, এটাও ফার্স্ট টেন্স। যেহেতু অতীতের কথা বলা হচ্ছে সেই জন্য ভার্বটা ফার্স্ট টেন্সে হবে এনজয়েড। ওকে, আচ্ছা, এট লাস্ট, অবশেষে, উই রিটার্ন হোম সেফলি, আমরা বাড়িতে পৌঁছেছিলাম নিরাপদে। তো পৌঁছেছিলাম বলে তো রিটার্ন বলতে পারবো না, বলতে হবে রিটার্নড, ভার্বের ফার্স্ট ফর্ম। অতীতের কথা বলা হলে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হয়, রিটার্ন ফার্স্ট ফর্ম হবে। উই নেভার ফরগেট দ্য ডে, এখানে আসলে ফরগেটের মধ্যে যদিও ব্র্যাকেট আছে কিন্তু ফরগেটের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে উই এর পরে নেভার আগে, অর্থাৎ ভার্বের পূর্বে একটা ফিউচার মানে ফিউচার টেন্স বোধক কিছু একটা দিতে হবে। তো কি দেবো আমরা, আমরা দিনটিকে কখনো ভুলে যাব না, আমরা দিনটিকে কখনো ভুলে যাব না, এটা হচ্ছে ফিউচার টেন্স এবং ফিউচার ইনডিফিনিট হওয়ার কারণে শেল উইল বসবে। তো উই এর পরে সাধারণত উই এবং আই এর পরে শেল বসে, উইল বসালেও ভুল হবে না। আধুনিক ইংলিশে শেল উইলের মধ্যে খুব বেশি ব্যবধান নেই, উইল বসানো যায়। তো তবে নিয়ম হচ্ছে শেল বসানো, সেজন্য আমরা শেল বসাইলাম। হ্যাঁ, কেউ যদি উইল বসাও নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা, কাটা যাবে না, সমস্যা নেই, উইলে বসানো যাবে। ওকে, শেষ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। এখন কোশ্চেন নাম্বার 2, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। হ্যাভ ইউ টেকেন, আচ্ছা এখানে প্রশ্নটা, হ্যাঁ, read your English grammar textbook from page number 83 to 89 and do the activities of section B 1, 2 and 3। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন করা হয়েছে যে বইয়ের 83 থেকে 89 পৃষ্ঠাটি পড়ো এবং অ্যাক্টিভিটিস গুলো করো, বি এর 1, 2, 3। তো সেগুলো আমি এখানে নিচে লিখে নিয়েছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে কিছু একটা শিখতে পারবে বলে আশা করি। হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেসাম, এই যে অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে এখানে আর্টিকেল দিয়ে এগুলো পূরণ করতে বলা হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট শব্দটাকে দেখতে হবে, অ্যাপয়েন্টমেন্ট শব্দটা এটা নির্দিষ্ট দি হওয়ার কোনো কারণ নেই, ক্রস হওয়ার কোনো কারণ নেই, বসবে যে অ্যাপয়েন্টমেন্ট শব্দটা হচ্ছে সাক্ষাৎকার। তো একটা সাক্ষাৎকার, দুইটা সাক্ষাৎকার এরকম গণনা করা যায়, যেগুলো গণনা করা যায় সেগুলো পূর্বে এ বা এন বসে। তো অ্যাপয়েন্টমেন্টের প্রথমে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে, অ্যাপয়েন্টমেন্ট ভাওয়েল সাউন্ড, সেজন্য এখানে এন বসবে। ও ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যাপয়েন্টমেন্ট, এখানেও ঠিক একই, এখানে এন যে কারণে বসছে এখানেও সে কারণে অ্যাপয়েন্টমেন্টের কারণ পূর্বে এনই বসবে, অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো। ইজ ড্যাশ ডক্টর কামিং টুডে, এখানে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, এখানে ডক্টর পূর্বে, ডক্টরটা আসলে নির্দিষ্ট নয় কিন্তু এইখানে নির্দিষ্ট, এই প্যাসেজের মধ্যে নির্দিষ্ট। কেন নির্দিষ্ট আমি একটু এঁকে দিচ্ছি, এই যে ডক্টর এহতেসাম, এখানে এই ডক্টরের কথাটা আগে উল্লেখ করা হয়েছে, ডক্টর হচ্ছে ডক্টর এহতেসাম, অর্থাৎ এইটা হচ্ছে, এই ডক্টর হচ্ছে সেই ডক্টর যে ডক্টরের কথা আগে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে অনির্দিষ্ট নয়, এখানে নির্দিষ্ট, সেজন্য দি বসবে, দি ডক্টর। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডাক্তারটা কি আজ আসতেছে না, আজকে কি আসছে না? নো, দ্য ডক্টর, দা বসবে। কেন ডক্টর, আমি আবার বলছি এই যে ডক্টর বলতে ডক্টর পূর্বে দি বসে না, কিন্তু এইখানে বসবে যেহেতু ডক্টরটা হচ্ছে এই যে ডক্টর এহতেসাম আগে উল্লেখ করা হয়েছে, যে নাউনটা আগে একবার উল্লেখ করা হয় প্যাসেজের মধ্যে, পরবর্তীতে যতবারই ওই নাউনটা সম্বন্ধে কথা আসবে ততবারই দা বসবে। দ্য ডক্টর কাম টু দিস হসপিটাল, ডাক্তারটা এই হাসপাতালে আসে থ্রাইস ড্যাশ উইক। একটা কথা মনে রাখবে, প্রতি অর্থে ফার, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছর, এরকম প্রতি অর্থে, ফার অর্থে প্রতি কেজি, এরকম প্রতি অর্থে সবসময় এ বা এন বসে। তাহলে উইকের প্রথম বর্ণ যেহেতু ডাব্লিউ, সেই জন্য এখানে এই বসবে উইক।
when should we visit him tomorrow? আগামীকাল কখন তার সাথে সাক্ষাৎ করা আমাদের উচিত? at 6:30 p.m. বিকাল 6:30টায়। I hope, আমি আশা করি, he will give us, তিনি আমাদেরকে দিবেন best advice। দেখো বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। আমরা জানি সুপারলেটিভের পূর্বে সবসময় দা বসে, সুতরাং এখানে দা বসবে। অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস, টুমরো ইজ ফার্স্ট ডে ড্যাশ ফার্স্ট ডে অফ দ্য উইক। দেখো এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, কর্মবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যার পূর্বে সবসময় দা বসে, সেজন্য এখানে দা বসবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোর পূর্বে দা বসে। উই হ্যাভ টু স্টার্ট ফর ডক্টর, এখানে ডাক্তারের বলতে ডাক্তারের পূর্বে দি বসবে, যেহেতু এই ডাক্তারটা আগে উল্লেখ করা হয়েছে, এই ডাক্তারের কথাটা আগে উল্লেখ করা হয়েছে। এখানে যে কোনো ডাক্তারকে বোঝানো হয় নাই। ডাক্তার হচ্ছে একটা জাতিবাচক নাম, ডাক্তার বলতে পৃথিবীর সব ডাক্তারকে বোঝায়, সেজন্য দি বসবে না, সেজন্য দি বসবে না, কিন্তু এখানে দি বসবে, যেহেতু এখানে যে কোনো ডাক্তারকে বোঝানো হয় নাই, এখানে সেই ডাক্তারকে বোঝানো হচ্ছে যে ডাক্তারের কথাটা আগে উল্লেখ করা হয়েছে, তাহলে দা বসবে। দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, উই শেল রিচ দ্য হসপিটাল, আমরা হসপিটালে পৌঁছে যাব বিফোর সানসেট। দেখো সান, মুন, ওয়ার্ল্ড, আর্থ, এই পৃথিবী মানে গোটা বিশ্বে একমাত্র যে বস্তুগুলো আছে সেগুলোর পূর্বে দা বসে। এটা খুবই সহজ, এই জন্য এটা নিয়ে আর কথা বলছি না। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? গুড মর্নিং, ক্যান ইউ রাইট ড্যাশ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? বেগম রোকেয়ার উপরে কি তুমি একটি প্যারাগ্রাফ লিখতে পারো? দেখো প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ গণনা করা যায়, যেগুলো গণনা করা যায় সেগুলোর পূর্বে এ বা এন বসে, দি বসে না। তো এখানে এ বা এন এর ক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো, এন তো বসাতে পারবো না, কারণ প্যারাগ্রাফে প্রথমবর্ণ পি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এন বসে না, এ বসে। ইয়েস আই ক্যান। হোয়াট ওয়াজ শি, তিনি কি ছিলেন? শি ওয়াজ ড্যাশ সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজকর্মী। একজন, একটি বোঝাতে এ বা এন বসে, সোশ্যাল ওয়ার্কার। শি লিভ, এখানে এন বসবে না, কারণ সোশ্যালের এসটা কনসোনেন্ট। শি লিভড ইন ইনডিভাইডেড বেঙ্গল, তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। ইন আর্লি 20th সেঞ্চুরি। আচ্ছা, এখানে আর্লি 20th সেঞ্চুরিটা আমাদের কাছে অনির্দিষ্ট বা অস্পষ্ট কোনো কিছু নয়, বিংশ শতাব্দী, তো সেজন্য এখানে দি বসবে নির্দিষ্ট হওয়ার কারণে। শি ওয়াজ রাইটার অলসো, তিনি ছিলেন একজন লেখকও। লেখক, এ রাইটার, একজন লেখক, দুইজন লেখক গণনা করা যায়, সেই জন্য এটা এখানে এ বসবে। শি রোড ড্যাশ নাম্বার অফ বুকস, তিনি অনেক সংখ্যক বই লিখেছেন। এ নাম্বার অফ, এ ফিউ অফ, এই জাতীয় এগুলো হচ্ছে ফ্রেজ। এ নাম্বার অফ মানে বেশ কিছু সংখ্যক, এ ফিউ অফ, এ নাম্বার অফ, এ গুড ডিল, হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রেজ, এগুলো একে নিয়েই ব্যবহার হয়। এখানে কোনো রোল কাজ করো বা না করো বলতে হবে যে এটা একটা ফ্রেজ, এটা একে নিয়েই ব্যবহার হয়। কেন বসছে জানি না, এটা হচ্ছে ফ্রেজ, এভাবেই ব্যবহার হয়, ইংরেজরা এভাবে ব্যবহার করে, সেই জন্য এখানে এই বসবে। ওকে, ফ্রেজগুলো আমাদের কোনো নিয়ম কাজ করে না, ইংরেজরা যেভাবে ব্যবহার করে আমাদেরকে সেভাবে ব্যবহার করতে হয়। এটা একটা ভাষাবিদরা যেটা এটা মানে ভাষাভাষীরা এটা এভাবে ব্যবহার করে থাকে। ইয়েস টিচার, আই ক্যান মেনশন, আমি উল্লেখ করতে পারি, দ্য নেম অফ ড্যাশ বুক, আমি একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি। এখানে বুক বলতে, বুক এটা একটা পৃথিবীর সব বইকে বই বলে। এখানে এটা গণনা করা যায়, একটা বই, দুইটা বই, সেজন্য এ বা এন বসবে। এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই, একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি। আই ক্যান মেনশন, আমি উল্লেখ করতে পারি, দ্য নেম অফ এ বুক, একটি বইয়ের নাম, হ্যাঁ, এই জন্য এখানে এই বসবে। দ্য বুক রিটেন বাই হার, তার লিখিত একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি আমি। সুলতানাস ড্রিম ইজ ড্যাশ বুক রিটেন বাই হার, এখানে বুকের পূর্বে এ বসছে, কিন্তু এখানে বুকের পূর্বে কি তাহলে কি এ বসবে না? এখানে বুক বলতে সেই যে কোনো বইকে বোঝানো হয় না, এখানে বুক বলতে এই সুলতানাস ড্রিম বইটাকে বোঝানো হয়েছে, সেই জন্য এখানে দি বসবে, দা বুক। ওকে, এখানে একটা প্রশ্ন আছে, ওয়ার ওয়াজ শি ফ্রম, তিনি কোত্থেকে এসেছেন, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? শি ওয়াজ ফ্রম রংপুর, রংপুর একটা জেলার নাম। তোমরা সবসময় মনে রাখবে, রংপুর, ঢাকা, বাংলাদেশ, রহিম, করিম, আব্দুল্লাহ, জান্নাত, সুফিয়া, এরকম নামগুলো, যে সমস্ত মানুষের নির্দিষ্ট নাম আছে, এই নামগুলোকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে ভুলেও কখনো আর্টিকেল বসবে না, সেজন্য এখানে ক্রস বসবে, রংপুর। ওকে, অনুপম, হোয়াট ইজ ড্যাশ লার্জেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে বড় মহাদেশ কোনটি? তো লার্জার, লার্জেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কন্টিনেন্ট হচ্ছে নাউন, আর লার্জেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, লার্জ, লার্জার, লার্জেস্ট। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সবসময় দা বসে, সুতরাং এখানে দা বসবে, দ্য লার্জেস্ট। এশিয়া, এই কথাটা আমি একটু আগে বলেছি, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, সেই জন্য এখানে এজিয়ার পূর্বে ক্রস বসবে, এশিয়া।
গিভ অ্যান এক্সাম্পল। ওকে সরি, এখানে একটা এন, এখানে এক্সাম্পল পড়বে এন বসবে, এটা টাইপিং একটু ভুল আছে, এখানে এই জায়গাতে এন বসবে। গিভ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট মানে হচ্ছে উপকূলীয় বন। একটা উপকূলীয় বনের উদাহরণ দাও। পৃথিবীতে উপকূলীয় বন একটা না, অনেক উপকূলীয় বন আছে, সেগুলোর একটা নাম উদাহরণ দিতে বলা হয়েছে। যেহেতু এটা নির্দিষ্ট নয়, কোনো একটি ম্যানগ্রোভ ফরেস্টের কথা বলা হয়েছে, তো কোনো একটি মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট হলে এই বা এন বসে, সেই জন্য এখানে এই বসবে। আর সুন্দরবন একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত জায়গা, বিখ্যাত ঘটনা, বিখ্যাত স্থান, বিখ্যাত স্থাপনা, এগুলো পূর্বে দিয়ে বসে থাকে, সুন্দরবনের পূর্বে দিয়ে বসবে সেই কারণে। ওকে, হু ইজ স্টিফেন হকিং? স্টিফেন হকিং কে? এটা একটা বিখ্যাত পদার্থবিজ্ঞানীর নাম। হি ইজ দ্য সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী। তাহলে একজন, কোন একজন সায়েন্টিস্ট, কোন একজন, একজন একটি বোঝাতে এ বা এন বসে, এখানে এ বসবে, সায়েন্টিস্টের প্রথম বর্ণ এস কনসোনেন্ট, সেখানে এ বসবে। হি ইজ ইংলিশ। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে জাতির নামের পূর্বে দি বসে, কিন্তু এখানে দি বসবে না। ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে না, এখানে ইংরেজ জাতির মধ্যে হইতে একজনকে বোঝানো হচ্ছে। হি ইজ অ্যান ইংলিশ, তিনি ছিলেন একজন ইংরেজ, তিনি ছিলেন একজন ইংরেজ। পুরো জাতিকে বুঝালে অবশ্যই দি বসতো, কিন্তু যেহেতু এখানে পুরো জাতিকে বোঝাচ্ছে না, জাতির মধ্যে হইতে একজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে এন বসবে, এন ইংলিশ। ইংলিশের প্রথম বর্ণ ই বাওয়েল হওয়ার কারণে এন বসতেছে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন আমাদের কাছে অনির্দিষ্ট মানে অস্পষ্ট বা অনির্দিষ্ট অপরিচিত কোনো ঘটনা নয়, এটা আমাদের কাছে নির্দিষ্ট এবং সুপরিচিত একটা ঘটনা। নির্দিষ্ট সুপরিচিত বিখ্যাত ঘটনা, বিখ্যাত স্থান, বিখ্যাত তারিখের পূর্বে দা বসে থাকে, সুতরাং এটা এখানে দা বসবে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। উই ডিমান্ড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। ভাষার নামের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, সেইখানে এখানে সেজন্য এখানে ক্রস বসবে। ওকে, আমার কথাগুলো একটু ঘন হয়ে যাচ্ছে, সরি, আসলে আমি চাচ্ছি যে ভিডিওটা একটু ছোট হোক। কোশ্চেন নাম্বার 3, প্রিপজিশন। ডিয়ার মিতা, এট ফার্স্ট এখানে এট বসবে। এখানে আসলে প্রিপজিশন বসানোর জন্য, প্রিপজিশনের শিখার কোনো শেষ নেই আসলে, সারা জীবন শিখলেও এটা শেষ করা যায় না। তো একটু অর্থের দিকে তাকাই লিখতে হয়, কিছু নিয়ম, কিছু অর্থ বোঝা, সব মিলিয়েই প্রিপজিশনের ব্যবহার আসলে। ফার্স্টে পূর্বে অ্যাট বসবে। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আমি তোমাকে বলতে যাচ্ছি আমার রিডিং রুম সম্বন্ধে। ড্যাশ মাই রিডিং রুম, আমার রিডিং রুম সম্বন্ধে। তো সম্বন্ধে বুঝাতে অ্যাবাউট বসে। দ্য মর্নিং সান রেজ, সকালের সূর্য রশ্মি, এন্টার ড্যাশ ইট। এন্টার, চেঞ্জ, এই শব্দগুলো মানে যেগুলো দ্বারা পরিবর্তনশীলতা, গতিশীলতা বুঝায়, সেগুলোর পরে ইনটু বসে। এন্টার মানে প্রবেশ করা, তো প্রবেশ করতে তো আর স্থির থাকে না, গতিশীলতা হয়, প্রবেশ করতে হলে অবশ্যই সে গতিশীল হইতে হয়। তো গতিশীলতা বোঝাতে এবং পরিবর্তনশীলতা বোঝাতে সবসময় ইনটু বসে, সেজন্য এখানে ইনটু বসবে। এন্টার ইনটু ইট, এতে প্রবেশ করে সকালে সূর্যরশ্মি, এন্ড দেয়ার ইজ এনাফ স্পেস, এবং সেখানে পর্যাপ্ত স্পেস রয়েছে। ফর ড্যাশ এয়ার সার্কুলেশন, বাতাসের আসা যাওয়ার জন্য। সার্কুলেশন মানে হলো ঘূর্ণন, বাতাস ঘূর্ণন মানে বাতাস আসা যাওয়া। এখানে জন্য বোঝাতে ফর বসবে, ফর এয়ার সার্কুলেশন। দেয়ার আর এ রিডিং টেবল, সেখানে রয়েছে একটি রিডিং টেবল। এ চেয়ার, এ বুক শেলফ, ড্যাশ মাই রিডিং রুম, মধ্যে বুঝাতে মানে ভেতরে, আগে থেকে ভেতরে স্থির বুঝাতে, ভিতরে মধ্যে বুঝাতে, ভিতরে বুঝাতে সবসময় ইন বসে, এটা মাথায় রাখবে। ইফ ইউ কাম, তো যদি তুমি আসো, ইউ ক্যান সি দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, এ ওয়াল ক্লক অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাট হাং ড্যাশ দ্য ওয়াল। আচ্ছা, কোনো কিছু যদি ওয়ালে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা অবশ্যই ওয়ালের সাথে লেগে থাকে। ওয়ালের সাথে, টেবিলের উপরে, ফ্লোরে, যেখানে কোনো কিছু লেগে থাকে সেখানে অন বসে। আমি আবার বলছি, ওয়ালে, টেবিলে, ফ্লোরে যেটা লেগে থাকে সেটা অন বসে। হ্যাঁ, তাহলে অন দ্য টেবল, অন দ্য ওয়াল। ড্যাশ মাই রিডিং রুম, আমি একটু আগে বলেছি যে কোনো কিছু ভিতরে বুঝাতে, আগে থেকে ভেতরে স্থির বুঝাতে ইন বসে, তাহলে ইন মাই রিডিং রুম। দ্য বুক সেলফ ইজ কেপ্ট ড্যাশ দ্য টেবল, বুক সেলফকে রাখা হয়েছে টেবিলের, আচ্ছা এখানে টেবিলের উপরে যদি হয় তাহলে অন বসে, কিন্তু বুক সেলফ কি টেবিলের উপরে রাখা হয়? বুক সেলফ যদি টেবিলের উপরে রাখা তাহলে পড়বে কিভাবে? সুতরাং এখানে অন বসবে না, হ্যাঁ, এখানে বসবে পাশে, তাহলে বিসাইড, বুক সেলফ রাখা হয় টেবিলের পাশে, সেজন্য
বিসাইড বসবে। আমি আগে বলেছি যে এখানে অর্থটাও কাজ করে, অর্থ একটু বুঝতে হয়, অর্থ মানে প্রিপোজিশন বসাইতে হলে অর্থ বোঝাটাও জরুরি, কিছু নিয়ম শিখা দরকার আছে, অর্থ বোঝারও দরকার আছে। I like my reading room and kept it neat and clean. ওকে, শেষ হয়ে গেল। আমি একটু ঘন করে বলেছি, তবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে করে থামিয়ে থামিয়ে